আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ভারতের চেয়ে পারমাণবিক অস্ত্র বেশি পাকিস্তানের। কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার জেরে গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এই হামলার জন্য ভারত দায়ী করছেন পাকিস্তানকে। যদি যুদ্ধ বেঁধেই যায়, কার জয়ের সম্ভাবনা কতটুকু তা নিয়েও শুরু হয়েছে বিশ্লেষণ। আলোচনা চলছে কার কত সামরিক ক্ষমতা তার নিয়েও। ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছেন ১২৭ কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ১৯ কোটি মানুষের দেশ পাকিস্তানের সামরিক বাজেট ১০ থেকে ১২ বিলিয়ন ডলার। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার হিসাবে ভারতের হাতে রয়েছে ১৩০ থেকে ১৪০টি পরমাণু অস্ত্র, আর পাকিস্তানের হাতে রয়েছে ১৪০ থেকে ১৫০টি। ভারতের সক্রিয় সেনার সংখ্যা ২১,৪০,০০০, রিজার্ভে রয়েছে ১১,৫৫,০০০ সৈন্য। এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে ৩১ কোটি সেনা। অপরদিকে পাকিস্তানের সক্রিয় সেনা রয়েছে ৬,৫৩,০০০, রিজার্ভে রয়েছে ৫,১৩,০০০ সেনা। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটিতে মিলবে ৪ কোটি সেনা। ভারতের স্থল বাহিনীর হাতে রয়েছে ৪,৬১৪টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে ৫,৬৮১টি, রকেট আর্টিলারি রয়েছে ২৯২টি। পাকিস্তানের স্থল বাহিনীর রয়েছে ২,৭৩৫টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে ৩,০৬৬টি, রকেট আর্টিলারি রয়েছে ১৩৪টি। ভারতের যুদ্ধ বিমান রয়েছে ২,২১৬টি। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি মিগ-২১, মিগ-২৭, মিগ-২৯, সুখোই ৩০। পাকিস্তানের যুদ্ধ বিমান রয়েছে ১,১৪৩টি। এগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি F-7PG এবং যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফ্যালকন। আর্মড ফোর্সেসের হিসাবে ভারতের নৌবাহিনী রয়েছে ১৫টি সাবমেরিন, ১৫টি ফ্রিগেট, ২১টি ডেস্ট্রয়ার এবং বিমান বহনকারী জাহাজ ২টি। অন্যদিকে পাকিস্তানের রয়েছে ৫টি সাবমেরিন এবং ৯টি ফ্রিগেট। এই হামলার দায় স্বীকার করেছেন পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দি রেসিস্ট্যান্স ফ্রন্ট। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।